গুড মর্নিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত কথা বলবো আমরা এসআরএম কলেজ নিয়ে, যেই কলেজে তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ে তোমাদের ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করতে পারো। কলেজের ফি স্ট্রাকচার কিরকম রয়েছে, অ্যাডমিশনের প্রসেস কি রয়েছে, খরচ কত হতে পারে, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কিরকম রয়েছে, ক্যাম্পাসিং কিরকম, সমস্ত বিষয় নিয়ে। সবার শুরুতে যদি দেখি, এসআরএম এর টোটাল 5টা ক্যাম্পাস রয়েছে, যার মধ্যে সব থেকে বড় এবং মেন ক্যাম্পাস হচ্ছে এসআরএম আইএসটি। সিএসসি তে যদি তোমরা অ্যাডমিশন নাও, এসআরএম আইএসটি হচ্ছে সব থেকে বেস্ট ক্যাম্পাস। সিএসসি কেন, সিএসসি যে কোনো তোমরা নিতে পারো ব্রাঞ্চ, যেমন এআই বলো, এআইএমএল বলো, আইটি বলো, বা সিএসবিএস, ইসিই, যে কোনো খুশি তোমরা ব্রাঞ্চ নিলে এসআরএম আইএসটিটাকে প্রেফার করাটা সব থেকে বেটার বলে আমরা মনে করি। এছাড়াও বাদবাকি ক্যাম্পাসগুলো রয়েছে, আমি আসছি যে সেই ক্যাম্পাসের থেকে এসআরএম আইএসটিটা কেন বেটার। যদি দেখি এসআরএম আইএসটির ফিস কত রয়েছে, সিএসসি বা অন্যান্য কোর্সের জন্য ফিস রয়েছে 4,75,000 টাকা করে পার ইয়ার। আর যদি তোমরা বায়োটেকনোলজিতে অ্যাডমিশন নাও, সেই ক্ষেত্রে 2,75,000 টাকা করে পার ইয়ার কিন্তু ফিস রয়েছে এসআরএম আইএসটি। এবং এসআরএম আইএসটিটা ক্যাম্পাসিং এর দিক থেকে ওদের প্লেসমেন্ট রেকর্ড রয়েছে 98.74%, অর্থাৎ 100টার মধ্যে 98.74টা স্টুডেন্ট অ্যাডমিশনের পর কলেজ কোর্স কমপ্লিট করে, একাডেমিক সেশন কমপ্লিট করে প্লেসমেন্ট নিয়ে নেয়। 98.74% প্লেসমেন্টের রেকর্ড রয়েছে। এবারে যেটা সব থেকে বড় কোয়েশ্চেন কি, যে আমরা ওয়েস্ট বেঙ্গলে পড়াবো না ওয়েস্ট বেঙ্গলের বাইরে এসআরএম আইএসটিতে পড়াবো। সব থেকে বড় যেটা কোয়েশ্চেন আসে কি, যে ওই এসআরএম আইএসটিতে এত টাকা খরচা করাটা কি ঠিক হবে। দেখো, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলে ভর্তি করো, ওয়েস্ট বেঙ্গলে ভর্তি হলে ন্যূনতম আপনাদের খরচ হবে প্রায় নিয়ার অ্যাবাউট 10 থেকে 12 লাখ টাকা। যেদিক থেকে যাই দিক থেকে আপনি দেখুন না কেন, ন্যূনতম 10 থেকে 12 লাখ টাকা খরচা হবে। প্লেসমেন্ট সেখানে আপনি পাবেন কত, 3 থেকে 3.5 লাখ টাকা। যে যাই বলুক না কেন, 3 থেকে 3.5 লাখ টাকার প্লেসমেন্ট কিন্তু পাবেন, এর থেকে বেশি আপনারা পাবেন না ওয়েস্ট বেঙ্গলে পড়ালে। এবং যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাও, যেমন কলিঙ্গ বা এসআরএম বা অন্যান্য কলেজে গেলে, সেই দিক থেকে যা প্লেসমেন্টের রেকর্ডটা পাবে সেটা হচ্ছে ন্যূনতম 11 থেকে 11.5 লাখ টাকা বিটেক সিএসসি করে। আর আদার্স কোর্সের ক্ষেত্রে ন্যূনতম প্যাকেজ রয়েছে 6.5 থেকে 7.5 লাখ টাকা। তো আমি যদি 20 থেকে 22 লাখ টাকা খরচা করি একটা কলেজে কোর্সের পেছনে, সেখান থেকে আমি যদি 11 থেকে 11.5 লাখ টাকা রিটার্ন পাই, আমি 2 বছরের মধ্যে পুরো পয়সাটা তুলে নিতে পারবো। কিন্তু আমি যদি 12 থেকে 13 লাখ টাকা যদি কোনো কোর্সে ভর্তি হয়ে যদি 3 থেকে 3.5 লাখ টাকার প্যাকেজ পাই, সেখানে 4 বছর লাগবে আমার পুরো পয়সাটা তুলতে। তো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দেখতে গেলে ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেটগুলো থেকে অ্যাডমিশন নেওয়াটা সব থেকে বেটার। এনআইআরএফ র্যাঙ্কিং দেখে অ্যাডমিশন নেওয়া যেতে পারে। এনআইআরএফ র্যাঙ্কিং এর ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে টপ কলেজ কি কি রয়েছে সেখান থেকে দেখেও আপনারা অ্যাডমিশন নিতে পারেন। সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে যে কি, এসআরএম JEE ফর্ম ফিল আপ না করলে অ্যাডমিশনটা কিন্তু এসআরএম এ পসিবল হবে না। ফার্স্ট ফেজের অলরেডি এক্সাম শুরু হবে, যেটা ডেট ডিক্লেয়ার করে দিয়েছে। 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এক্সাম রয়েছে। 18 এবং 19 অর্থাৎ আজ এবং কাল দুদিন থাকছে স্লট বুকিং এর ডেট। ফেজ 2 তে তোমরা যদি চাও যোগাযোগ করতে আমাদের সঙ্গে এখন থেকে এনরোল করে রাখতে পারো। আমরা ফেজ 2 তে অ্যাডমিশন করিয়ে দেবো এসআরএম এ, এবং একটা রেপুটেটেড কলেজে রেপুটেটেড কোর্সে অ্যাডমিশন নিয়ে তোমার কেরিয়ারটাকে সুনিশ্চিত করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই থাকবে। ভিডিওটা কেমন লাগলো জানি, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।